সিলেটের কুমারগাঁয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই কমিটি প্রতিবেদন দাখিল করবে। এছাড়া উপকেন্দ্রে আগুনের 55 ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি পিটিপি। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল 11টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ট্রান্সমিশন 2 এর প্রধান প্রকৌশলী সাইফুল হককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য রয়েছেন 4 জন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও গঠন করা হয়েছে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে 5 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, পিডিপির সদস্য মুস্তাক মোহাম্মদ, পিজিসিবির নির্বাহী পরিচালক মাসুম আলম বক্সি ও পাওয়ার সেলের পরিচালক আব্দুর রফ মিয়া। এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। চিফ স্যার আমাদেরকে জানিয়েছেন যে খুব সম্প্রতি তদন্ত কমিটি করা হবে। তবে আমরা সবার আগে যে জিনিসটি বলতে চাই যে কমিটি তো থাকবেই, তারা তাদের কাজ করবে, কিন্তু আমরা আসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায়। এটি আমাদের আসল লক্ষ্য। এদিকে অগ্নিকাণ্ডের পর 55 ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বুধবার সন্ধ্যায় নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও কয়েক এলাকায় আছে অন্ধকারে। নগরীর শেখঘাট, বাতালিয়া, মেডিকেল রোড, কলাপাড়া, লামাবাজার, কুলিয়াপাড়া, বিলের পাড়, দক্ষিণ সুরমা উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষ বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পোহাচ্ছেন। বিশেষ করে পানি সংকট সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় সিটি কর্পোরেশন পানি সরবরাহ করতে পারছে না, ফলে দূর দূরান্ত থেকে বালতি ও কলস ভরে পানি আনতে হচ্ছে বিদ্যুৎহীন এলাকার বাসিন্দাদের। সংশ্লিষ্টরা বলেছেন, আজ শুক্রবারের মধ্যে সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। খবর পাইলাম তখন বাসার সাথে সাথে জানালাম যে অবস্থা, পানির সংকট দেখা দিতে পারে, পানি একটু সংগ্রহ করে রাখো। তারপর আসলাম বাসায় আসার পর থেকে তো পানির সমস্যা, যা সংগ্রহ করে রাখছিল এগুলো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর তো এখন খুব ক্রাইসিসে আছি। এখন খাবার দাবার, রান্না বান্না কোনো কিছু সম্ভব হইতেছে না, বাথরুম কোনো কিছু সম্ভব। সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফিন জানান, অগ্নিকাণ্ডের 31 ঘণ্টার পর বুধবার সন্ধ্যা 6টার দিকে সিলেট মহানগরীতে বিদ্যুৎ বিতরণ শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি। পরে রাত 10:30টার দিকে আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তিনি জানান, পুরো সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। শুক্রবারের মধ্যে সিলেটে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিলেটের কুমারগাঁয়ে 132-33 কেবি বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার সকাল 11টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 2টি ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, কন্ট্রোল প্যানেল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় জাতীয় গ্রিড লাইন।